নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Five of Swords. King of Wands. Three of Swords. Page of Coins. Seven of Pentacles. The Hanged Man. এইখানে প্রথম যে কার্ড এসেছে, এইখানে প্রথম কার্ড এসেছে ফোর অফ শর্টস। এইখানে এদের এই মেয়েটি হচ্ছে তার পরিবারের রাজনীতির শিকার। সে নিজের লোকের দ্বারা কিন্তু এখানে রাজনীতির শিকার হয়েছে। এখানে তাদের সম্পত্তি ঘটিত ব্যাপারের জন্য তাকে এরকম চক্রে ফেলা হয়েছে, তাকে এখানে সাজা ঘোষণা করা হয়েছে। নিজের লোকেদের দ্বারাই সে কিন্তু আক্রান্ত, সেই জন্য সে দেখুন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। যখন নিজের লোক কাউকে আঘাত করে সেই আঘাত আরও বেশি হয়, মানসিকভাবে তখন ভেঙে পড়তে হয়। এবং বাইরের কোনো শত্রুর দ্বারা আক্রান্ত হলে সেটা লড়ার একটা শক্তি থাকে, কিন্তু নিজের লোকের দ্বারা আক্রান্ত হলে সেখানে কিন্তু লড়াই করার ক্ষমতাটাই যেন হারিয়ে যায়। এর পরের যে কার্ড এসেছে কিং অফ ওয়ান্স, এইখানে এটা হচ্ছে ফায়ার বার্ড। অ্যাকচুয়ালি এটার একটা কাহিনী আছে। এই ফায়ার বার্ড হচ্ছে স্ট্রেংথের প্রতীক, রিবার্থের প্রতীক। তারপর হচ্ছে এটা একটা মানসিক শক্তির প্রতীক, উদারতার প্রতীক, মহানতার প্রতীক অ্যাকচুয়ালি এই কার্ডটা। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, যেহেতু থ্রি অফ শর্টস এসেছে, এখানে হ্যাংড ম্যান এসেছে। আপনার মহানতা, আপনার উদারতাকে যারা দুর্বলতা ভেবেছিল, এমন কিছু শত্রু আপনার মহানতাকে, দুর্বলতা এবং উদারতাকে বোকামি ভেবে যারা আপনার উপর আঘাত এনেছিল, এরমভাবে আপনাকে কষ্ট দিয়েছিল, তাদের জীবনে কি হচ্ছে, তারাও কিন্তু আপনাকে এইভাবে আঘাত দিয়ে তারাও কিন্তু ভালো নেই, তারা তাদের জীবনেও কিন্তু কষ্ট পাচ্ছে। আপনার আত্মাকে যারা কষ্ট দিয়েছে, এইখানে আত্মা পীড়িত হলে সেখান আত্মার পীড়িতের ফলে যে চোখ দিয়ে যদি জল গড়ায়, তাহলে সেই যে ব্যক্তিটি আপনার আত্মাকে কষ্ট দিয়েছে তার কিন্তু ছাড় ঈশ্বর দেন না। দেখুন এর পরের যে কার্ডগুলো এসেছে থ্রি অফ শর্টস, এখানে আপনাকে এমন কোনো ব্যক্তি রয়েছে, এখানে প্রথম কার্ডটাই এসেছে আপনার ফ্যামিলির কেউ হতে পারে যে আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সঙ্গে শত্রুতা করেছে, আপনার আত্মাকে ক্ষতবিক্ষত করেছে। এইখানে এছাড়া রয়েছে আপনার ফ্যামিলির মধ্যে কোনো মহিলা থাকতে পারে, বা আপনার ফ্যামিলির নিজের কোনো লোক থাকতে পারে সেই ব্যক্তিটি, বা থার্ড পার্টি হতে পারে আপনার জীবনে থাকতে পারে। এখানে আপনার পার্সনটিও হতে পারে যে কিনা থার্ড পার্টিকে আপনার জীবনে নিয়ে এসেছিল।
তার দ্বারা আপনি মানসিকভাবে আক্রান্ত হয়েছেন। আপনি লড়ে কিন্তু পারেননি। আপনি মহান ব্যক্তি ছিলেন তখনও, এখনও রয়েছেন, কিন্তু তখনও হয়তো আপনি লড়েছেন ঠিকই, আপনি এতটা নিচে নামতে পারেননি। তারা যতটা নিচ, তাদের সমপর্যায়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। সুতরাং আপনি হয়তো ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন। সেই থার্ড পার্টি যেই হয়ে থাকুক না কেন, আপনার ফ্যামিলির লোকজন, আপনার পার্সনের ফ্যামিলির লোকজন, বা যার হাত ধরে আপনার পার্সন চলে গিয়েছে তার নতুন প্রেমিক বা প্রেমিকা, যেই হয়ে থাকুক না কেন, তারা কিন্তু আপনার যে আত্মা থেকে কষ্ট পেয়ে যে হাই বেরিয়েছে, তাদের জীবনে কিন্তু তার সর্বনাশ ডেকে এনেছে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য পেজ অফ কয়েন্স। এখানে আপনার থেকে কম বয়স্ক বা আপনার সমবয়স্ক এমন কেউ যে কিনা খুবই চালাক, সে অল্প বয়স হলেও সে অর্থের ক্যালকুলেশনটা খুব ভালো জানে, অর্থাৎ টাকা পয়সা কিভাবে কোথায় রাখলে আরও ডবল বৃদ্ধি পাবে, বা কাকে ঠকিয়ে দু পয়সা কামানো যায়, এই জিনিসটা খুব জানে এমন কোনো ব্যক্তি। এখানে সেই ব্যক্তিটি মহিলা, পুরুষও হতে পারে, মহিলা হতে পারে, তার দ্বারাও আপনি কিন্তু কষ্ট পেয়েছেন বা আক্রান্ত হয়েছেন। আপনার অর্থকরী সেই ব্যক্তিটি আত্মসাৎ করেছে বা আপনাকে ঠকিয়েছে, এর সেও কিন্তু এবার তার কর্মের ফল শুধু নয়, আপনার আত্মার থেকে বেরিয়ে যাওয়া যে হাই তার জীবনেও লেগেছে। এর পরের কার্ড এসেছে 7 অফ কয়েন্স। এখানে আপনার কোনো গচ্ছিত সম্পদ আপনার থেকে কেউ ধার নিতে পারে, সেই ধার এখন হয়তো দিতে চাইছে না, বহু কষ্টে হয়তো আপনি আপনার জীবন জীবিকা চালাচ্ছেন, কারোর কাছে আপনার হয়তো মোটা অঙ্কের কিছু পাওনা রয়েছে, সেই ব্যক্তিটি হয়তো এখন দিতে চাইছে না, ঠিক দিতে চাইছে না এমনটা না, হয়তো সে ডিনাই করছে যে আপনি দিয়েছেন, তার হয়তো কোনো প্রমাণ নেই। অর্থাৎ আপনি কোনো না কোনোভাবে, আর্থিকভাবে হতে পারে, সম্পত্তিগত হতে পারে, নিজের লোক দ্বারাই হয়তো আপনি ঠকেছেন। তার ফলে হয়তো আপনি এমন কষ্ট পেয়েছেন, আপনার আত্মার থেকে হয়তো হাই বেরিয়েছে। এর পরের যে কার্ড এসেছে হ্যাংডম্যান। এইখানে এমন পরিস্থিতির শিকার আপনি হয়েছেন, আপনি হ্যাংডম্যান অবস্থায় হয়ে হয়তো অনেকের এখনও বর্তমান পরিস্থিতিও হয়তো কিছুটা হলেও শুধরেছে, কারোর হয়তো এখনও শুধরয়নি, অনেকের হয়তো রিকভারি করে ফেলেছেন অলরেডি, অনেকেরই হয়তো এইরকম পরিস্থিতির শিকার আপনি হয়েছেন। এই লোকগুলো এক একজনের জন্য এক এক রকম হতে পারে, তারা আপনার জীবনকে এইভাবে বিধ্বস্ত করেছে। এইবার দেখব আপনার চোখের জলের হাই তাদের জীবনে কি ক্ষতি নিয়ে আসছে। এইখানে আপনাকে অভিশাপ দিতে হয়নি, শাপান্ত করতে হয়নি। আত্মার যে কষ্ট, সেই কষ্টের ফলে যে হাই বেরোয়, তাই কিন্তু তাদের জীবনকে সর্বনাশ করে দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইখানেও দেখুন হ্যান্ডম্যান ছিল। দেখুন, নিজের লোক দ্বারা আক্রান্ত হলে তখন মনের অবস্থা কি হয়। থ্যাংক ইউ। এখানে প্রথম কার্ডটায় এসেছে 6 অফ শর্টস। এখানে সেই ব্যক্তিটি যার জন্য আপনার চোখের জল ঝরিয়েছে, যে আপনার আত্মাকে কষ্ট দিয়েছে, তার জীবনে সে যদি থার্ড পার্টি হয়ে থাকে, তাহলে তাকে সেই থার্ড পার্টির ছেড়ে হয়তো অন্যত্র চলে যেতে হচ্ছে। থার্ড পার্টির সঙ্গে এখানে দেখুন আবারও কিন্তু থার্ড পার্টির কার্ড এসেছে। এইটা আমি পরে রিড করছি। এখানে আপনার পার্সনের কথা বলছি, থার্ড পার্টির কথা বলছি না।
আপনার পার্সনের হতে পারে না ঘরকা না ঘাটকা এমন পরিস্থিতি। যার সঙ্গে সে চলে গিয়েছে তার সঙ্গেও তার হয়তো সম্পর্ক নেই, তার নিজের ফ্যামিলির সঙ্গেও সম্পর্ক নেই, সে না ঘরের না ঘাটের, অর্থাৎ তার অবস্থা খুবই সঙ্গীন। আর বাকিদের জন্য সেই শত্রু যদি আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ হয়ে থাকে, কোনো মহিলা শত্রু হয়ে থাকে, তাহলে সে হয়তো তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে তার নিজের যে সুখের সংসার সেখানে সুখ শান্তি থাকা সত্ত্বেও হয়তো তাকে অন্যত্র চলে যেতে হচ্ছে কোনো কারণে। সেটাও কিন্তু আপনার চোখের জলের জন্যই কিন্তু হচ্ছে, তার চোখে এবার জল পড়ছে, জল ঝরছে। হতে পারে ফ্যামিলির মধ্যে কোনো ঝগড়া বিবাদ হচ্ছে যার ফলে হয়তো ফ্যামিলি থেকে তাকে অন্যত্র চলে যেতে হচ্ছে, বা ফ্যামিলির সঙ্গে খুব বড় একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। শুধু ডিস্টেন্স বলবো না, শত্রুতায় রূপান্তরিত হয়েছে। যেমন আপনার সঙ্গে করেছিল এমন তাদের সঙ্গেও এবার হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে ম্যাজিশিয়ান, এই কথাগুলো শুনে হয়তো আপনার মনে হতে পারে যে আপনার জীবনে হয়তো ম্যাজিক কিছু ঘটে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ম্যাজিক নয়, এটা হওয়ারই ছিল। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এইখানে দেখুন কতগুলো এলিমেন্টস রয়েছে, চারটে এলিমেন্টস রয়েছে এখানে, একটা ইনফিনিটি, যা কিছু হওয়া সম্ভব। তো আপনার জীবনে আপনার জীবনে কিছু হচ্ছে এমন যা কিনা আপনার জন্যও মনে হতে পারে যেন ম্যাজিক। আপনার জীবনে হতে পারে আপনি কেরিয়ারে খুব করার চেষ্টা করছিলেন, পারছিলেন না, সম্পর্ক শেষ করে দিয়েছেন, নতুন কোনো সম্পর্কে আপনি যেতে না চাইলেও আপনার জীবনে এমন কেউ আসতে পারে হঠাৎ করেই, তিনি আপনার সোলমেট হতে পারেন এবং তিনি কিন্তু আপনার জীবনের পূর্বের সমস্ত দুঃখ কষ্টকে ভুলিয়ে দিতে পারেন। আবার অনেকের ক্ষেত্রে আর্থিক দিক থেকে আপনি সাফল্য পেতে পারেন। অনেকেই রয়েছেন যারা কিনা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে স্পিরিচুয়ালিটিকে অবলম্বন করে বাঁচতে চান, তো আপনাদের জন্য আরও ভালো, কারণ স্পিরিচুয়াল লাইফে আপনার প্রচুর সাকসেস রয়েছে। এখানে সাকসেস বলতে ধর্ম কখনো ব্যবসা হতে পারে না। এখানে সাকসেস বলতে আপনার নিজের কী বলবো, মানসিক সাকসেস এবং আপনার আত্মার উন্নতি বলবো। রিডিংয়ে এত কিছু বলা সম্ভব নয়, যাই হোক। তো আপনার যারা শত্রু, যারা আপনার সঙ্গে এমনটা করেছে, সেই ম্যাজিকটা তাদের কাছে যেন দুঃস্বপ্নের মতো লাগছে। আপনার জীবনে এমন কিছু ঘটছে, তারা কিন্তু এর আগে কোনো দিন ভাবেনি যে এমন কিছু ঘটতে পারে। এখন তারা সেটাই নিতে পারছে না, আপনার জীবনের ম্যাজিকটুকু। তাদের মনে হচ্ছে যেন তাদের জীবনে সেটা অভিশাপ, তাদের জীবনে সব কিছু যেন অভিশাপ হয়ে ফিরেছে। তারা ভেবেছিল তাদের জীবনে এমন ম্যাজিক হবে, কিন্তু তারা ম্যাজিক করতে গিয়ে তাদের নিজের জীবনে অভিশাপ নিয়ে এসেছে। তাদের জীবনে এখন আগে যে স্বপ্ন নিয়ে তারা আপনার সঙ্গে শত্রুতা করে অন্যত্র থার্ড পার্টির সঙ্গে কিছু একটা করেছিল, গাঁটছড়া বেঁধেছিল, বা এমন কিছু শত্রু যারা আপনাকে ঠকিয়ে তারা ভেবেছিল নিজেরা সুখে থাকবে, তারা এখন আর সুখে নেই। তাদের প্রতি পদে পদে এমন কিছু হচ্ছে, টাকা পয়সা থাকলেও হয়তো তারা এমন বিপদের সম্মুখীন হচ্ছে যে টাকা পয়সা সেখানে কাজে লাগছে না। কোনো সম্পর্কের দিক থেকে হয়তো সেখানে ভাঙন ধরা দিয়েছে, বা সামাজিক ক্ষেত্রে হয়তো কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য এস অফ পেন্টিকেলস। আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আপনি পাচ্ছেন এতদিনে। আপনার মনে হবে যে এতদিনে ঈশ্বর হয়তো আপনার প্রতি একটু প্রসন্ন হয়েছেন, আপনাকে ঈশ্বর কিছু দিতে চাইছেন। একটা পোর্টাল ওপেন হতে চলেছে খুব শিগগিরই আপনার জীবনে, যেখানে কিনা আপনার এই পোর্টালের মাঝখান দিয়ে গিয়ে আপনার জীবনে কিন্তু স্টেবিলিটি আসবে। আর আপনার শত্রুদের জীবনে, তাদের জীবনে হয়তো অর্থকড়ির অভাব না থাকলেও হয়তো অনেকের ক্ষেত্রে অর্থকড়ির অভাব দেখা দিয়েছে। হয়তো তাদের অর্থ অনাদায়ী হয়ে রয়েছে, কারোর কাছে গচ্ছিত রয়েছে, বা কোনো লোভের জন্য কোথাও ইনভেস্ট করেছিল সেখানে আটকে রয়েছে, সেখান থেকে তারা ফেরত পাচ্ছে না। বা এমন কিছু হতে পারে সাইবার ক্রাইমের শিকার হতে পারে, তাদের অ্যাকাউন্ট থেকে টাকা সাইবার দ্বারা যে প্রতারণা হয় সেই প্রতারণার শিকার হতে পারে। হঠাৎ করে বড় অঙ্কের কিছু টাকা তাদের চলে যেতে পারে, যারা কিনা কোনো দিন রিটার্ন হওয়া সম্ভব নয়। কেউ যদি আপনার সঙ্গে আর্থিক প্রতারণা করে থাকে তাদের ক্ষেত্রে এইটা হওয়া একদমই বাঞ্ছনীয়, অবাঞ্ছনীয় কিছুই না। এর পরের কার্ড এসেছে 5 অফ কাপস। এখানে আপনার জীবনে যদি এমন কোনো থার্ড পার্টি থেকে থাকে যার জন্য আপনার আত্মা কষ্ট পেয়েছে, চোখের জল ঝরেছে, যেখানে আপনার পার্সন দায়ী নয়, হয়তো অন্য কোনো লোক, পারিবারিক ক্ষেত্রে আপনার ফ্যামিলি হতে পারে, ওনার ফ্যামিলির হতে পারে, আপনাদের সম্পর্ক বিগড়ে দিয়েছে বা আপনাদের সম্পর্কে তিক্ততা নিয়ে এসেছে, তাহলে সেই থার্ড পার্টি নিজেদের পাপের সাজা পাচ্ছে। তাদের জীবনে এমন কিছু হচ্ছে যেখানে তাদের চোখের জল ঝরছে, তারা মানসিকভাবে কোথাও না কোথাও আঘাতপ্রাপ্ত হচ্ছে, তারাও কিন্তু এই রকম ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছে এখন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে নাইট অফ কাপস।
এইখানে যে ব্যক্তিটিকে আপনি নাইট অফ কাপস ভেবেছিলেন যে আপনার জীবনের এমন একজন ব্যক্তি, এখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে পুরুষ ব্যক্তিটি আপনি তাকে ভেবেছিলেন যে নাইট অফ কাপসের মতোই সে আপনাকে কাপ নিয়ে এগিয়ে আসছে আপনার জীবনে। সেই ব্যক্তিটি সব কিছু যার জন্য স্বপ্ন দেখেছেন, যার সঙ্গে জীবনের অনেকটা পথ চলেছেন, মাঝপথে আপনাকে ছেড়ে সে চলে গিয়েছে, আপনার সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। সেই ব্যক্তিটির জীবনে কিন্তু এবার এমন কেউ প্রবেশ করেছে যা কিনা সে যদি আপনাকে ঠকে অন্য কারোর সঙ্গে চলে গিয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটি কিন্তু এবার নিজে থার্ড পার্টির শিকার হচ্ছে, তার হৃদয় রক্তাক্ত হচ্ছে। এবার তাদের মাঝখানে এমন কেউ রয়েছে কাটা হয়ে, সে না ঘুমিয়ে শান্তি পাচ্ছে, সে না বাইরে কোথাও গিয়ে শান্তি পাচ্ছে, তার মনে এমন সন্দেহ সৃষ্টি হয়েছে সেই ব্যক্তিটির প্রতি, সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। যদি পুরুষ হয়ে থাকেন আপনার সেই পার্সেন্টটি, তাহলে যার সঙ্গে সে নতুন সম্পর্ক গড়েছে তাকে এমন দুজনের মধ্যে এমন সন্দেহের সৃষ্টি হয়েছে যে একজন আরেকজনের সন্দেহের বশেই হয়তো তাদের সম্পর্ক শেষ হতে চলেছে। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার থার্ড পার্টি যদি পুরুষ হয়ে থাকে বা আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে তাদের মাঝখানে এমন কেউ ঢুকে পড়েছে যাদের ফলে কিন্তু তাদের সেই সম্পর্ক নষ্ট হচ্ছে। অর্থাৎ এক কথায় আপনাকে যারা থার্ড পার্টিতে ফেলেছিল তারা এবার থার্ড পার্টির দ্বারা আক্রান্ত হচ্ছে, জর্জরিত হচ্ছে, তাদের কিন্তু এবার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে, তাদেরও কিন্তু আত্মা এবার মর্মাহত হচ্ছে। এবার দেখব এই ডেকের মাধ্যমে। Seven of Wands. Thank you. Thank you. Thank you. Thank you. Ace of Cups, the Emperor, Temperance, Ten of Pentacles, খুব সুন্দর কার্ড এসেছে। এখানে প্রথম কার্ডটা এসেছে এস অফ কাপস। এইখানে দেখুন এই ডেকে কিন্তু এস অফ কাপস একজন মহিলাকে দেখানো হয়েছে। সে এখানে একটা কিছু ছোট্ট একটা চারা গাছ পুঁতেছে, এখানে তার কাপে করে সেই চারা গাছকে জল দিচ্ছে। চারা গাছটা কিন্তু এখনও ঠিকঠাক করে বেঁচে ওঠেনি, এখানে সে পরিচর্যা করছে। তো আপনার জীবনেও এমন কিছু যা কিনা এখনও প্রসেসে রয়েছে, আপনি এখনও ফল পাননি। এখানে আপনার জব হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে, যা কিছু হতে পারে। তো আপনার আরও পরিচর্যার প্রয়োজন, অর্থাৎ আপনার আরও এখানে ইনপুট করার প্রয়োজন। আপনার তরফ থেকে আপনি আরও ইনপুট করুন, তাহলে আউটকাম কিন্তু আপনি যা চান সেটাই হবে এবং আউটকাম ভালোই কিছু হবে। এখানে সম্পর্ক হতে পারে, কোনো কি বলবো, নতুন কিছু কাজ হতে পারে, কোনো জব হতে পারে, আপনার কোনো শিল্প সংক্রান্ত কোনো বিষয় হতে পারে। আপনার আরও কিছু দেওয়ার বাকি রয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য এম্পারার। এখানে দেখুন এম্পারার হচ্ছে সমস্ত রাজার রাজা। এখানে তার একটা ডগ রয়েছে বিশ্বস্ত, এখানে বিশ্বস্ততার প্রতীক হচ্ছে ডগ। তার পায়ে একজোড়া বুট রয়েছে যা কিনা সে সমস্ত কিছু মারিয়ে যেতে পারে, সমস্ত বিপদের থেকে তাকে সে নিজেই নিজেকে রক্ষা করতে পারে। তার রাজ্য শুধু নয়, সে এই পৃথিবীকে রক্ষার দায়িত্ব যেন নিয়েছে এমন একজন রাজা। এইখানে দেখুন পাহাড়কে দেখানো হয়েছে, পাহাড় কিন্তু স্টেবিলিটির প্রতীক। এখানে আকাশ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার কাছে কোনো কিছুর দায়িত্ব আপনি পাচ্ছেন, সেই দায়িত্বটি আপনি ভালোভাবে পালন করুন। এখানে আপনার কাছে আপনার হাতে অথরিটি আসতে পারে, পারিবারিক কোনো দায়িত্ব হতে পারে, অফিসিয়াল কোনো দায়িত্ব হতে পারে, যা কিনা আপনার সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি করবে। এর পরের যে কার্ড এসেছে
এর পরের কার্ড এসেছে টেম্পারেন্স। আপনার জীবনে এবার ব্যালেন্স আসছে, আপনার মানসিক শান্তি ফিরে আসছে। এখানে আপনার জীবনে যদি আপনি জেরবার হয়ে থাকেন সমস্যায়, তাহলে সেই সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে, আপনার মানসিক শান্তি ধীরে ধীরে আবারও প্রতিস্থাপিত হবে এবং আপনার জীবনে পুনরায় ব্যালেন্স ফিরে আসবে। এর পরের যে কার্ড এসেছে 10 অফ কাপস। এইখানে দেখুন হ্যাপি হ্যাপি একটা ফ্যামিলিকে দেখানো হচ্ছে। এখানে এরা হাজব্যান্ড ওয়াইফ, এখানে তাদের সন্তান রয়েছে, তারা যেন বাইরে কিছু সুন্দর সময় অতিবাহিত করতে এসেছেন। তো আপনার জীবনেও কিন্তু এরকম ফুলফিল হতে চলেছে, আপনার ফ্যামিলি ফুলফিল হতে পারে আপনি কোনো বৈবাহিক সম্পর্কে, ভালো কোনো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, যা কিনা আপনার জীবনে শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে। আপনার জীবনে এমন কোনো প্রেমিক প্রেমিকা আসতে পারে যিনি কিনা আপনার সোলমেট হতে পারেন, আপনার জীবনে সমস্ত রকমের দুঃখ কষ্ট ঘুচিয়ে দিতে পারেন। আপনার জীবনে এক কথায় সমৃদ্ধি ফিরে আসছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।